নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাংসের মিনি পকোড়া। তার জন্য আমি মাংসটা ভিনেগারের জলে ডুবিয়ে রেখেছি। এটাকে 15 মিনিট আমি ডুবিয়ে রাখবো। তারপরে আমি এটাকে চুবড়িতে করে মাংসটাই চুবড়ি করে আমি জল ঝরতে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা আমি ছোট ছোট করে কেটে নেব। মিনি পকোড়ার জন্য আমি নিয়েছি এখানে রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি গাজর কুচি, কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি ধনেপাতা কুচোনো। আমি মাংসটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি দেব ডিম। আমি এখানে 4টে ডিমই ব্যবহার করব। এগুলো দিয়ে আমি ভালো করে এবারে মেখে নেব। মিনি পকোড়া বানাবার জন্য আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি। তোমরা চাইলে এই কর্নফ্লাওয়ারের সঙ্গে অল্প পরিমাণে চালের গুঁড়োও দিতে পারো। দিলে পকোড়াটা আরও সুন্দর মুচমুচে হবে। প্রথমে আমি মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলাম, তারপরে দিলাম গাজরটা আমি কুচিয়ে রেখেছিলাম। এবারে দিয়েছি পেঁয়াজ কুচোনোটা, তারপরে কাঁচা লঙ্কাটা দেব। এবারে আমি দেব রসুন বাটা, আদা বাটা। এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে এর মধ্যে আমি ধনেপাতা কুচোনো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মেখে 15 মিনিট রেখে দেব। এবারে এর মধ্যে আমি এই ডিমগুলো ভেঙে মেখে নেব। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে 4টের বেশিও দিতে পারো। আমি সবার শেষে ডিমগুলো দিয়েছি। এই ডিমগুলো সবার শেষে দিয়ে তারপরে আমি এই মিনি পকোড়াগুলো তেলের মধ্যে ভাজবো। আর সবার লাস্টে আমি একটু এখানে দিয়েছি মিট মশলা। এবারে আমি উনানে কড়া বসালাম। কড়াইতে এবারে গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে আমি এই মিনি পকোড়াগুলো একটা একটাই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মিনি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো একবারে ভেজে নেব না, আমি হালকা করে প্রথমে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে দ্বিতীয়বার আমি আবার দেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। নিয়ে আমি দ্বিতীয়বার এগুলো আবার দেব। দিলে পকোড়াটা বেশিক্ষণ মুচমুচে থাকবে ও খেতে খুব সুন্দর লাগবে। প্রথমবারেই হালকা করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে আমি দ্বিতীয়বার আবার এগুলোকে দিয়েছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। পকোড়াগুলো কেমন হয়েছে দেখো। বন্ধুরা, আমার এই পকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও। একটা লাইক ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো।